সদা যেন হাসি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি তুলসী কৃষ্ণ প্রেয়সী জানি কানে চাপা পানি ব্রহ্মহত্যাদি কানে চা টানি টানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে টানি টানি চাপা পানি ব্রহ্মহত্যাদি কানে চা টানি টানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম এদিক বেরো পিতা সর্ব পিতা এরপরে সবাই মা বাবা जय जय राधा कृष्ण प्रेमानंदे हरि धन्यवाद साधु गुरु वैष्णव प्रेमानंदे हरि धन्यवाद मातृपुत्री दिवस
পালন উপলক্ষে হরিধ্বনি বলব, হরিবল হরিবল হরিবল। আজকে গ্রামবাসীরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সঙ্গে সুর মিলিয়ে তাল মিলিয়ে যেভাবে এক জায়গায় আমরা উপনীত হয়েছি, সত্যিকার একটা বড় আনন্দের বিষয় যে জীবনে সুন্দর সময় খুব কম আসে, অনেক অসুন্দর সময় আমরা অনেক দেখতে পাই, কিন্তু সুন্দর সময়টা আমাদের জীবনে খুব নগণ্য, খুব কম। সেই সুন্দর সময়ের আজকে একটা সুন্দর সময়। আজকে যেভাবে আমাদের দিনটা উপভোগ করলাম, যেভাবে দিনটাকে আমরা অতিবাহিত করলাম, সত্যিকার মর্মান্তিক ব্যাপার। আজকে জগতে যত দেবতাগণ আছেন, তাই না, সকল দেবতার চেয়ে মা বাবা যে শ্রেষ্ঠ, এইটি বোঝানোর উদ্দেশ্যে যার আয়োজন করা হয়েছে। এই যে পূজার আয়োজন করা হলো, কার উদ্যোগে? এইখানে এসে একটুখানি লিখতে ইচ্ছা করলো, একটা কবিতা লিখে ফেলেছি, আপনাদের সঙ্গে বলেই আনন্দ পাব। আমরা তাদের ভারতে বাস করি, আমাদের ভারতে কি আমরা বাস করি? আমরা বাস করি ঋষির ভারতে। আমাদের যে পিতৃকুল ছিলেন, পূর্বপুরুষগণ ছিলেন, তারা ছিলেন সব ঋষি মুনি, ত্রিকালদর্শী, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায় আমরা বেদ পেয়েছি, উপনিষদ পেয়েছি, রামায়ণ পেয়েছি, মহাভারত পেয়েছি। প্রত্যেকটা ধর্মগ্রন্থ যাদের কৃপায়, যাদের করুণায়, যাদের সাহচর্যে আমরা লাভ করেছি, সেই সকলের মানুষের আদর্শ আমরা ভুলতে বসেছিলাম এবং অহরহ ভুলেই যাচ্ছি, একথাও ঠিক। কিন্তু তার মধ্যে থেকে কারো কারো অন্তরে, তাই না, আবার জেগে ওঠে সেই ঋষি আদর্শ, যে আমি পূর্বে যা ছিলাম। আজকে মনে পড়ছে, ঋষির ভারতে জাগিল আবার ঋষি আদর্শের শিক্ষা, জনগণ মনে অতি সঙ্গোপনে হয়েছিল কবে দীক্ষা। এই ভারতের বুকে কবে যে আমার এই দীক্ষা হয়েছিল, সৎ পথে নামার, সৎ চেতনা আনার, এই যে কবে হয়েছিল তা তো জানা নেই। যাই হোক, শীতের অবসানে মলয়ের মন্দ টানে, জগৎ জীবনে এলো প্রেরণা। এই কথাটা একটুখানি বুঝাই। শীতের অবসানে, শীতকাল শেষ, মলয়ের মন্দ টানে। মলয়, আমাদের মলয় ভাইয়ের কথা বলছি, এখানে সেই মলয় বাতাস না, দক্ষিণা বাতাস। যখন বসন্ত ঋতু যখন বসন্ত ঋতু আসে, তখন কি হয়? মন্দ বাতাস, মলয়ের দক্ষিণার যে সুর, তাই না, ধীরে ধীরে প্রবাহিত হয়, মানুষের মনটা যেন এলিয়ে পড়ে, ঘুম এসে যায়। ঠিক সেই রকম আজকে আমাদের এই শীতের শেষে, তাই না, শীত হচ্ছে একটা অচাওয়া জিনিস। আমরা শীতকালকে তেমন চাই না, কেন শীতের যে প্রকোপ আমাদের সহ্য হয় না। তাই শীতকালের অবসান হয়ে গেছে, আকাশ কুকাশ যা কিছু করেছি সেই জিনিস অবসান হয়ে গেছে। এখন কি হয়েছে? মলয়ের একটা টান এসেছে। মলয় মানে সুন্দর দক্ষিণা বাতাস, তারে বলা হয় মলয়। আর আজকে আমাদের মধ্যে এসেছে আমাদের মলয় ভাই। বসন্তের সমীরণে মালতীর শুভাগমে, এই বসন্তকালের যে সময়টা, মালতীর শুভগমে, মালতী ফুল, তাই না, আমাদের ম্যাডাম মালতীর কথা বলছি। সে তার শুভ আগমনে পিঙ্কি রিনার আনাগোনা। পিঙ্কিও ম্যাডাম, রিনাও ম্যাডাম, তারাও এইখানে এসেছে। স্তব্ধ তল কালো যবনিকা দিতেছে হাতছানি, রবির কিরণ ছড়ালো বিশ্বে, রবিন শুনিল বাণী। আমাদের যে প্রেসিডেন্ট রবিন, রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ যখন বিশ্বে ছড়ালো, তাই না, যখন মলয় ভাই এলো এইখানে বলতে, তখন আমাদের জগৎ এইখানে ভুল হয়ে গেছিল। শীতের অবসানে মলয়ের
মন্দ টানে জগৎ জীবনে এলো প্রেরণা। জগৎ জীবন স্যার আমাদের হেডমাস্টার মশাইয়ের নাম, বাপ্পা আমাদের ডাক নাম, কিন্তু ওনার নাম হলো জগৎ জীবন মণ্ডল। তাই জগৎ জীবনে এলো প্রেরণা, ওইখানেই প্রেরণাটা আসছিল। তারপরে আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে, স্যার ম্যাডাম যারা ছিলেন সবার সঙ্গে। যাই হোক, স্তব্ধ অতল কালো যবনিকা দিতেছে হাতছানি, রবির কিরণ ছড়ালো বিশ্বে, রবিন শুনিল বাণী। রবিন আমাদের প্রেসিডেন্ট, রান্ধনী বর্তমান। চলো চলো সবে শতবিনা রবে, বাজিছে একটি তান, ওমকার গীতে আসিল মোহিতে, জগতে সুপ্ত প্রাণ, জাগাতে সুপ্ত প্রাণ। এখন কি হচ্ছে, আমাদের মনটাকে ওমকার গানের টানে, তাই না, মানে জাগরিত করতে একটাই টান এসেছে, সেটা ওমকার। পঞ্চঋণে ঋণী মোরা সবে বুঝিতে চাহি না, তাহা মাতৃ পিতৃ ঋণ, দেবরী ঋণ, অতিথি ঋণ যাহা। আমাদের শাস্ত্রগ্রন্থে বলে আমরা মানব জীবন লাভ করে 5টা ঋণে আবদ্ধ হয়ে থাকি। 5টা ঋণ আমাদের গ্রাস করে রাখে। কি ঋণ? মাতৃ পিতৃ ঋণ, মাতা এবং পিতার কাছে ঋণ থাকি। দেব ঋষি ঋণ, দেবতাদের কাছে ঋণ থাকি, ঋষিদের কাছেও ঋণ থাকি। অতিথি ঋণ, অতিথিদের কাছেও আমরা ঋণ থাকি। এতগুলো ঋণ নিয়ে আমরা বসবাস করি। যতই আমরা ধনী হই গরিব হই সেটা কথা নয়, এই ঋণ আমাদের কাঁধে চেপেই থাকে। ঋণ শোধিবার দায় রয়েছে সকল প্রাণীর কাঁধে, ঋষিগণ যাহা করিয়া নির্ঘণ্ট একতার সুরে বাঁধে। মুনি ঋষিগণ এসে এই ঋণকে কিভাবে মুক্ত করা যায়, তাই না, পিতৃমাতৃকে যত্ন করে, পিতৃমাতৃর সেবা করে আমাদের এই পিতৃমাতৃ ঋণ শোধ হয়। দেবতাদের পূজন করে, ঋষিদের আরাধনা করে, তাদের বাণী মেনে চললে পরে তাদের ঋণ শোধ হয়। অতিথিকে যদি গৃহে আসে, তাকে যদি সৎকার করা হয়, তাহলে সেখানে আমাদের অতিথি ঋণ শোধ হয়ে যায়। এইভাবে ঋণগুলো আমরা মুক্ত হই। প্রাচীন ঋষির অধুনা প্রকাশ আশারাম বাপু নাম, যাহার মহৎ প্রচেষ্টার ফলে আজিকার শুভকাম। যে আশারামজি বাপু, তাই না, প্রাচীন ঋষির নূতন প্রকাশ আশারামজি বাপু, তিনি কি করলেন? তিনি দেখলেন যে যেখানে পাশ্চাত্য দেশ, তাই না, পাশ্চাত্য দেশ ভুলে থাকেন কিসে? কাম জগতে, দৈহিক লালসায় তারা মেতে থাকে, কিন্তু ভারতবর্ষ সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। ভারতবর্ষ সেই দিকে প্রভাবিত হচ্ছে, তাই ঋষির দৃষ্টি সেই জিনিসটাকে আকর্ষণ করেছে। ঋষি তাই তিনি কি করলেন? সেই ভ্যালেন্টাইন ডে বাদ দিয়ে, ভ্যালেন্টাইন ডে মানে প্রেম দিবস। প্রেম কার প্রেম? একটা প্রেমিকের প্রেম প্রেমিকার সঙ্গে, তাই না? এই যে প্রেম, এই জিনিসটাকে বাদ দিয়ে তারা কি করলেন? একটা মাতৃপিতৃকে পূজা করে যে প্রেম পাওয়া যায়, সেই প্রেমের জগৎ সৃষ্টি করলেন। প্রাচীন ঋষির অধুনা প্রকাশ আশারাম বাপু নাম, যাহার মহৎ প্রচেষ্টার ফলে আজিকার শুভকাম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সেই মানুষটার, সেই শুভ মানুষটার প্রচেষ্টায়। ভ্যালেন্টাইন ডে মানিয়া বিশ্ব যেখানে বিবশ, বাপুজি সেখানে অনায়াসে পালেন মাতৃ পিতৃ পূজন দিবস। যেখানে ভ্যালেন্টাইন ডে নিয়ে সমগ্র বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে, সেখানে বাপুজি মাতৃ পিতৃ পূজন দিবস পালন করে জগৎকে মুক্তির পথে আনছেন। জগতের যত কুৎসিত কালিমা পাশ্চাত্য নীল টানি, ভারত সেখানে পবিত্র সুরে প্রচারিল ঋষিবাণী। যেখানে পাশ্চাত্য, তাই না, তাদের যে কলুষ কালিমা নিয়ে যে জীবনটাকে তারা অতিবাহিত করছে, আর ভারত ঠিক সেই মুহূর্তে সেইখানে পবিত্র সুরে প্রচারিল ঋষিবাণী। আজকে ঋষির বাণীর উদ্দেশ্যেই আমরা কাজ করছি। তাই গ্রামবাসীগণ হয়ে এক মন, আসুন দানুন সাথী, আসুন দানুন সাথ, ছাত্র ছাত্রীদের কুণ্ঠা দ্বন্দ্ব ছেড়ে বাড়াইয়া দিন হাত। আজকে বলা হলো কি, যে সবাই মিলে আপনারা গ্রামবাসী যেভাবে আমাদের ডাকে এসেছেন, ঠিক সেইভাবে আজকে আমাদের যে হেডমাস্টার মশাই না, আমরা অনেক ভাগ্যের ফলে, অনেক
সাধনার ফলে কিন্তু এমন হেডমাস্টার পেয়েছি, তাই না? তাই যে হেডমাস্টার আমরা পেয়েছি আপনারা ধরে রাখুন, আপনাদের ভাবধারা দিয়ে, আপনাদের স্নেহ ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মমতা দিয়ে, তাই না? যদি আপনারা আমাদের ডাকে এইভাবে আপনারা ডাকলে মাঝে মাঝে এসে সাহায্য করেন, তাহলে আমার মনে হয় এই ছেলেপেলেগুলো ঠিক বাইরে যেতে পারবে না, তাদের পাটা মনে হয় জায়গায় থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যেন আমাদের সঙ্গে সবসময় এইভাবে থাকেন। যাই হোক, আজকে আমাদের সময় অনেক হয়ে গেছে। আমরা তো এখন মানে মানুষের মনটা স্থির থাকা কষ্ট হয়ে যাচ্ছে। তাই যদি কোনোদিন আবার সুযোগ সুবিধা হয়, সেই দিন দু কথা ঠাকুরের কথা বলবো। আজকে আর সম্ভব না, আজকে এখানেই রাখছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, ঠাকুরের দিকে সকলে মন রাখুন। যার যে গুরুদেব আছেন সেই গুরুদেবের নির্দেশ পালন করুন, সেই গুরুদেবের কথায় আপনারা চলুন। জয় জয় বিশ্ব সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকণ্ঠ মহাপ্রভু প্রেমানন্দে হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি জগতের সকল গুরু গোসাইদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। কেউ ব্যথা পাবেন না, সবাই আমরা জানো সেই এক পুরুষের সন্তান। আমরা এখানে জগতে এসেছি খালি আমাদের ইচ্ছায় আসিনি, এই জগতে একজন জগৎ পিতা, তাই না? তার ইচ্ছায় আমরা এসেছি। তিনি যেভাবে সংসারটাকে পরিবেশন করছেন, যেভাবে আমরা যেন তার সুরে, তাই না? অনুকূল ঠাকুরের একটা গানে আছে, তার সুরেতে সুর মিলিয়ে জীবন বিনা বাদ 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 করে সংসার নয় রে অসার, নয় রে মিছে, নয় রে মায়ার ভাব। সংসার নয় রে অসার, নয় রে মিছে, নয় রে মায়ার ভাব। ও তুই কর্মগুণে হাসবি না হয়, কর্মগুণে হাসবি না হয়, কর্মদোষে কাঁদ কাঁদ কাঁদ, নয় রে মায়ার ভাব। সংসারটা কর্ম উপরে নির্ভর করে। যদি আমরা সুকর্ম করি আমাদের হাসি থাকবে, যদি দুষ্কর্ম করি, কুকর্ম করি, আমাদের হাসি চিরতরে মেলান হয়ে যাবে। তাই আমাদের এই হাসি বজায় রাখতে গেলে একমাত্র গুরুর চরণে, শ্রী গুরুর চরণে নিজেদেরকে সমর্পণ করা ছাড়া আর কোনো পথ নেই। তাই সকলের কাছে তাই বলবো যে যে যেই গুরু ধরেছেন না কেন, সেই গুরুর পায়ে নিজেকে সঁপে দিয়ে তার হয়ে যান, গুরুর হয়ে যান। এইটাই, এটা আমার উপদেশ না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে সবাই যেন আমরা মিলেমিশে সেই গুরুর চরণে নিজেদেরকে বিলিয়ে দিতে পারি। জয় গুরুদেব। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। যেরকম চাওয়া সেরকম পাওয়া, মানে সময় অনেক কম। আমার ট্রেনিং ছিল 5 দিন, সেই 5 দিনের ভিতরে আবার এই ভারত বন্ধ কি বন্ধ এই করে আরো 2 দিন এক্সটেনশন হয়ে গেছে। তারপর আবার শিবরাত্রি, মানে 5 আর 3 7 দিন, হ্যাঁ 8 দিন। তো হিসাবের ভুল হলে পরে পাওনায়ও ভুল হবে। তো যা হোক, আমি ফিরে আসবো এরকম ভাবছিলাম যে যত জলদি পারি। মনে মনে একটা সংকল্প ছিল যে গত বছর দিয়ে ভাবছি ওজন দিবস যদি পালন করা যায় ভালো হবে। তো এই বছর এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম করে করে তারপরে আর সময় হয় না। এই খেলা কয়দিন খেলা গেল, বাচ্চাদের পরীক্ষাও সামনে, এর ভিতরে খরচাও আছে, সত্যি কথা। আমার পুঞ্জি নাই, মন অনেক কিছু চায়। এই জন্য আমি বারবার অভিভাবক যারা আছে বাচ্চাদের কাছে চাই সবাই কিছু 1-2টা করে দিয়ে তো যাই হোক, যতখানি পারা যায়, যেভাবে পারা যায় এইভাবে চলতেছে। এই স্কুলে আসার পরে প্রথমে একই সংকট, যে জায়গায় লক্ষ্মী আছে সেই জায়গায় ধীরে ধীরে পরে পরিষ্কার হয়, পবিত্রতা পরে আসে। মানে আগে সবারই একই ইচ্ছা যে আগে পয়সা দরকার, বিনা পয়সায় কোনো কিছু যেন হচ্ছে না এরকম। কিন্তু আমি যতদূর আমার জীবনের অনুভব, যদি সংগঠন হয় যে কোনো ভাবে, যদি আমরা একজনের সাথেও বন্ধুত্ব স্থাপন করতে পারি যে কোনো ভাবে, আমার চরম বিপদে হয়তো সেই বন্ধু একদিন সাড়া দেবে, কেউ না দেবে। যদি আমার তরফ দিয়ে ঠিকভাবে আমার সেই রকম বন্ধু হয়। আমরা পুরাণে
সুধামা শ্রীকৃষ্ণের এরকম অনেক কাহিনী শুনি, আসলে সত্যি ভগবান আমি যা না চাই ভগবান তাই চায়, আর ভগবানই না চায়। মানে আমার চাওয়া না চাওয়া এসব কিছু আসে যায় না। আমরা অনেক কিছু ভাবি, ছোট্ট একটা মন তো, মানুষের মন অনেক ছোট, কিন্তু এই ছোট মনে সমুদ্রের থেকেও অনন্ত সমুদ্র যদি এক জায়গায় করা যায়, তার ভিতরে যত তরঙ্গ ওঠে তার চেয়েও বেশি মনে হয় এই ছোট্ট একটা মনের ভিতরে তরঙ্গ আসে। ভালো মন্দ অনেক কিছু চাওয়া স্বাভাবিক মানুষের পরিচয়। অনেক বড় বড় মুনি ঋষি যারা, তারা এক ধ্যান এক জ্ঞান এইভাবে চলে, আর অনেক বড় সংকল্প, তাই যত বড় ঢেউ তত বড় পাওনা। ছোট্ট মন, ছোট্ট ছোট্ট এরকম আশা, অনেক কিছু ইচ্ছা হয় স্কুলের জন্য করবো। তো প্রথমে আমি যে সময় আসি 2013 সালে, সেই সময় মালতী ম্যাডাম স্কুলের চার্জে থাকে, তো নির্মল কাকু এক কথা বলছিল যে তোরা যদি ওর একটু সাহায্য করিস অফিসের দিক দিয়ে, তাহলে ও চার্জ নিতে পারে। তো এখানে আসার পরে সবারই, আমরা যারাই আছি সবার মেন্টালিটি একরকম। এর আগে কারা ছিল, কিভাবে চলতো স্কুল, অত কিছু আমি জানি না, শিখানো আমার নাই। কিন্তু বর্তমান একটা চেয়ার খালি, মানে আমরা এই রবিন বলছে যে আমার গুরুর আসন, আমি যেদিন দিয়ে এই স্কুলে আসি সেদিন দিয়ে আমার গুরু গুরু ডাকে। না না তুমি আমার সাথে বড়, আমার এক ক্লাস আগেও পড়তো, না না তুমি আমার এই বাল্য সাথীর ভিতরে তুমি আমার গুরু। সেই সময় আমার যে কোনো সময় ফোন করে যা কিছু আমার লজ্জা করে, তবুও ওই কথা ছাড়েই না, এ পর্যন্ত ওই সেই সম্বোধন তাই করে, গুরু কি করো, গুরু কি করে। ওর এক ইচ্ছা ছিল যে অফিসের যে চেয়ার ফেয়ার যা কিছু থাকবে আমার গুরুর চেয়ার একটু বেশি দামের হবে। আমারও তো লজ্জা লাগলো, আমরা সবাই একসাথে, একটা চেয়ার কিভাবে হবে। প্রথমে ওই চেয়ার আমি আনি 8,500 টাকা দিয়ে, চেয়ার এখনো আছে। প্রথমে আনার পরে শ্রীকৃষ্ণ থেকে ওই চেয়ারে প্রথমে বসাই, তুমি আমার গুরুজন, তুমি আমার বড় বড় ভাই, বাবার সমতুল্য। সেই জন্য যদি আমি কোনোদিন, এই জন্য সাবধান, বৈষ্ণব অপরাধ যেন জীবনে কোনোভাবে না হয়। আমি বর্তমান ভালো আছি এ সত্যি, যদি মনের ভুলেও মা বাবার প্রতি অবহেলা হয়, অনেক ক্ষতি সহ্য করতে হবে, কত জন্ম হবে কি হবে, বড় কঠিন ব্যাপার। গ্রামের প্রেসিডেন্ট মশাই অনেক বড় এক দায়িত্ব, এক প্রশ্ন আমার উপর রেখেছে যে আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই এই মাতৃ পিতৃ পূজনের তত্ত্বমূলক কথাটা কি হবে। আমার মতো সাধারণ একজন মানুষ, আমি অনেক চিন্তা করে দেখছি, কিন্তু পার পাওয়া যায় না। এরকম মাতার বর্ণনা করে বেদ হেরে গেছে। আমরা যদি ভগবান ভাবি, আসলে ভগবান কি, কোথায় থাকে, ভগবান কি করে, ভগবান কি কখন ঘুমায়, কখন ওঠে, কি করে, ভগবানের রূপ কি। পৃথিবীর ভিতরে যত বড় বড় দার্শনিক, এই দার্শনিকের ভিতরে দুই মত। প্রথম যে মত, সেই মত অদ্বৈত মত। অদ্বৈত, অদ্বৈত মানে দুই না, একমেব, ভগবান এক। সেই এক ভগবানের কিছু কিছু ফিলোসোফার যারা বড় দার্শনিক, তারা সেই মন্তব্য দিলেন যে ভগবান এক, সবার ভিতরে সেই ভগবান এক রূপে আছে। আরো কিছু দার্শনিক তারা বললেন না, ভগবান দুই, দ্বৈত মতবাদ। যারা অদ্বৈত মতবাদের দার্শনিক, তাদের দর্শনে যেরকম শঙ্করাচার্য শিবের জপ করতে করতে শিব 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 করে 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 শেষে আমি শিব, ব্রহ্মের উপাসনা করে 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 শেষে সে শিবই ব্রহ্ম, অনাদি আদি সেই শিব।
এই শিব নিজেকে সেবায় লাগাতে চায়, ভগবানের সেবায়, তাই ভগবানের সেবা করে। আর ভগবান শিবকে ছাড়া কোনো কিছু পছন্দ করে না, তাই শিব পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের কথা বলা হয়েছে শাস্ত্রে, এর ভিতরে শম্ভু প্রথম। যাই হোক, এই যে দ্বৈত আর অদ্বৈত, দ্বৈত শঙ্করাচার্য বলেছেন অহম ব্রহ্মাস্মি, শিবহম শিবহম, আমি সেই শিব। সাধনা করতে করতে যেরকম একটা ভ্রমর ছোট্ট একটা পোকা নিয়ে আসে, ও ওর বাসার ভিতরে, কাঠের ভিতরে ঢুকে মাটি দিয়ে কিছু দিয়ে আটকায়, আর শব্দ করে ওর চারিপাশে ঘোরে। এই যে শব্দ, এই শব্দ ধীরে 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 ওই পোকার কানে যায়, ধীরে ধীরে ওর রূপ বদলায়। যদি ঠিক নিষ্ঠাভাবে গুরুর উপরে বিশ্বাস করে কেউ মন্ত্র জপ করে, এই শব্দের এমন মহিমা, সে নিশ্চয়ই একদিন সে গুরুত্বে পৌঁছে যায়, গুরুর মহিমা তার ভিতর দিয়ে প্রকট হয়ে যায়। এরপরে বাতাস, আকাশের পরে বাতাস, বাতাসের গুণ 2। বাতাস কি গুণ? বাতাসের ভিতরে শব্দ আছে, বাতাস যে সময় বয়ে যায় সে সময় শব্দ হয়। আর বাতাসের স্পর্শ গুণ আছে। তো বাতাসের গুণ 2, আগুনের গুণ 3। আগুনের যে তন্মাত্রা, শব্দ স্পর্শ রূপ গন্ধ, এই পঞ্চতত্ত্ব দিয়ে পৃথিবীর সৃজন। ভগবানের মনে যা ছিল যে আমি সৃষ্টি করব, সৃষ্টি হচ্ছে কিভাবে? সৃষ্টি হচ্ছে পঞ্চতত্ত্ব দিয়ে। এই পঞ্চতত্ত্বের ভিতরে আকাশের গুণ 1, বাতাসের গুণ 2, আগুনের গুণ 3। আগুন শব্দ আছে, আগুনের স্পর্শ তাপ আছে, আর বেশি লেট হয়ে গেছে। আগুন দেখা যায়। এই 3 গুণ। জলের গুণ 4, জলের কলকল করে শব্দ হয়, জল স্পর্শ করা যায়, জলের রূপ আছে, দেখা যায়, বোঝা যায় জল এইভাবে আছে, যেই পাত্রে রাখা হয় জলের রূপ হয়। আর তো রূপ, রস, এই 4। আর মাটির গন্ধ, শব্দ আছে মাটির। যেই সময় পাহাড় স্খলন হয়, ভূস্খলন হয়, তখন মাটির শব্দ হয়, স্পর্শ, মাটিকে ছোঁয়া যায়। রূপ আছে, বিভিন্ন প্রকার ভূমি রূপ আমরা পড়ি, সমতল, উঁচা নিচা জায়গা। যাই হোক, শব্দ আছে, স্পর্শ আছে, রূপ আছে। কোনো কেরুর গুণ 1, কেরুর গুণ 2, কেরুর গুণ 3, কেরুর 4, কেরুর 5। সৃষ্টির ভিতরে এই পঞ্চতত্ত্ব ভগবানের আনন্দ পাওয়ার জন্যে, ভগবানের মনে একদিন সৃজনের ইচ্ছা, কেন? আমি নির্গুণ, আমি নিরাকার, আমি এইভাবে আছি, আমার আকার চাই, আমি কিভাবে ভুবনে প্রকাশ হব? ভুবনে প্রকাশ হওয়ার জন্যে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরু রূপ ধরি। তাই ব্রহ্মের যে অন্তরের যে ব্যথা, যে ওঙ্কার সবকিছুর মূল নির্যাস নিয়ে তারপরে তারে যদি স্বরূপ দেওয়া হয়, তাহলে সেই স্বরূপে একটা আকার পড়ে। তাহলে প্রণবের যে শেষ, সে হচ্ছে ম, আর সেই ময়ের যদি আকার হয়, সে হয় মা। এই মায়ের যে ক্ষমতা, আমি একদিন শুনেছিলাম, যদি মা হচ্ছে দাদিনী শক্তির স্থূল স্বরূপ, আমরা রাধারানীর পূজা করি, যিনি আদি শক্তি মহামায়া, আবার ভিডিও তার সাক্ষাৎ রূপ, সে হচ্ছে যার যার নিজের মা। এই মায়ের আঁচলে একটা সুতা যদি কোনো ছেলে তার শরীরে কোথাও ধারণ করে রাখতে পারে, এমন কোন তন্ত্রবিদ্যা নাই যে বিদ্যায় তারে ধ্বংস করতে পারে, অসম্ভব। সে মা পাগলই হোক,
আর জ্ঞানবাণী হোক, যাই হোক, কোনো ছেলে যদি একটা তার ছেঁড়া কাপড়ের আঁচলের সুতা উপরে ধরো মেরে বসা। আমরা অনেক তাবিজ করি। দুনিয়ার কোন তান্ত্রিকের, এই দুনিয়ার কোন কেরুর ক্ষমতা নাই যদি মায়ের পায়ের ধুলা তার মাথায় থাকে আর সে ধুলা নেওয়ার ধুলানা যদি মা দেয়, কেরুর ক্ষমতা নাই সেই ছেলের উপরে কেউ দৃষ্টি ফেলে, সেই ছেলেকে কিছু করে, অসম্ভব। যে কথা আমরা রামায়ণে দেখেছি, রাবণ সে যতই দুষ্ট হোক, যখন তার শক্তিশাল বাণ পূজা হবে, স্বয়ং ভগবান রাম শক্তিশাল পূজা করতেছে, এই রামকে বধ, রাবণকে বধ করবে, কিন্তু মা মা বলে যখন ডাকছে, মা আমি যেই হই তুই আমার কাছে থাকিস। যদি কেরুর অন্তরে মা বসে, ভগবানেরও সাধ্য নেই যে তার মুখে শক্তিশালী মারে, কোনোভাবে সম্ভব না। পৃথিবীর যত বড় মহাপুরুষ তারা মায়ের সন্ধান করতে করতে জীবনের অন্তিম শ্বাস ত্যাগ করেছে, মাথাটা সোড়া শেষে দেখেছে ভিডিও বানাচ্ছে, দেখতেছি এনে তুমি সব বিবেকানন্দ সেই যে কালা সেই কালী, অন্ধকার জীবনের অন্ধকারে যখন মৃত্যু, আমরা চোখ বন্ধ করি যেরকম কিছু দেখি না, অন্ধকার হয়ে যায় জীবনের শেষ দিনে, একদিনে এমন অন্ধকার হয়েছে, অন্ধকার। যদি কেউ মাতৃভক্ত হয়, মায়ের প্রদীপ নিয়ে মাকে বল, কেউ না সুখ, নিজের কুণ্ডলিনী শক্তি যদি জাগে, মা গুরু রূপে সব প্রদীপ দিয়ে আগে আগে যায়, সেই আত্মা পরমাত্মার সহিত মিশে যায়, এতে কোনো সন্দেহ নাই। এই ছোট্ট মানুষের ছোট্ট বুদ্ধি তো, ছোট বাচ্চারা ছোট মাকে দেখে অনেক কিছু ভাবে যে আমার স্বর্গ। মায়ের কোল থেকে ছোট বাচ্চাকে যদি ছিনিয়ে নেওয়া হয়, যত বড় পণ্ডিত হোক, যত বড় তান্ত্রিক হোক, যত বড় শক্তিশালী পুরুষ হোক, কোন শক্তিতে মার ভালোবাসাকে পরাস্ত করে এমন শক্তি পৃথিবীতে কোনোদিন আসে নাই, আর আসবেও না। মা সৃষ্টির মূল, তাই যদি কেরুর ভিতরে এই শক্তিটা পায়, সেইখানে ধীরে 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 সৃজন শুরু হয়। মার শক্তি যদি কেরুর ভিতরে হয়, ভগবান কৃপা করে সেই তার মাধ্যম রেখে তার ভিতর দিয়ে কিছু একটা জিনিস সৃষ্টি করে। আমি তাই ভাবি, যত মায়েরা আছেন আমার মতো অধম আশীর্বাদ করবেন। জীবনে যত অন্যায় করেছি জানি না কত কোটি কত শত, যেন সবাইকে আমি দেখতে পারি আমার মায়ের মতো, ছোট্ট বড় সবাই যেন আমার একরূপ হয়ে যায়, সকলের ভিতরে যেন আমার মায়ের রূপ স্থান পায়। মা বেদ খুঁজে খুঁজে, ভগবানকে খুঁজে খুঁজে শেষে পায় নাই। ভগবান এই জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। গুরুকে কোনজন গুরু, কারে কই গুরু, গুরু খুঁজে খুঁজে বেদ শেষে পায় নাই। তাই গুরু বন্দনায় প্রথমে বন্দনা শুরু করেছে, তবে মাতা চ পিতা তবে, প্রথমে তুমি মা। অনেক কিছু বেদ যে রচনা করেছে স্বয়ং ভগবান ব্যাসদেব, তার হাতেও পিতার কথা ওঠে নাই। যে পিতা পরম পিতা, ভগবান আগে, কিন্তু
গুরু রূপে তুমি, তাহলে তমেব পিতা হওয়া উচিত ছিল। কিন্তু নিজে ভগবান লিখলেন না, আমি তো অব্যক্ত, আমি ব্যক্ত না। এই সৃষ্টির ভিতরে সৃষ্টি, আমি স্রষ্টা, কিন্তু সৃষ্টির জন্য যে মাধ্যম দরকার সেই মাধ্যম হচ্ছে মা। মা ছাড়া কোনো কিছু সম্ভব না। এমনও হয় মা যেন কিছু বোঝে না, মা কিছু, মা সবচেয়ে বড় চোর। এই জন্যে চোর ছাড়া চোরের খবর নেওয়া এত সহজ না। কৃষ্ণ স্বয়ং ভগবান ননীচোরা, মনচোরা, কিন্তু মায়ের সামনে অভিমান করত। এই জিনিস পরে বোঝা গেছে। মা যশোদাকে ছেড়ে যখন কৃষ্ণ চলে যায়, তখন কৃষ্ণের আর ঘুম হতো না। মথুরায় অনেক দূরে দূরে রাজা সেজেছে অবশ্য। এই জায়গা হচ্ছে না, একটু জায়গা দে। হ্যাঁ